তারপর তিনি বলেছেন, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। প্রবাসে অর্থাৎ বিদেশে গিয়ে আমরা জানি যে মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। সেই বিদেশে গিয়ে দৈবের বশে বা অদৃষ্টের কারণে বা ভাগ্যে যদি তার মৃত্যু ঘটে, যদি তার জীবন চলে যায়, তবুও তার মনে কোনো ক্ষেদ থাকবে না। ক্ষেদ মানে আক্ষেপ বা দুঃখ থাকবে না। তিনি এই লাইনে জীব তারা যদি খসে বলেছেন, অর্থাৎ তিনি জীবনকে, প্রাণকে তারার সঙ্গে তুলনা করেছেন। যেমন আকাশ থেকে তারা খসে যায়, উল্কা খসে যায়, ঠিক সেই রকমভাবে তিনি মৃত্যুকে অর্থাৎ প্রাণ চলে যাওয়াকে তারা খসার সঙ্গে তুলনা করেছেন। প্রাণকে তিনি তারার সঙ্গে এবং দেহকে আকাশের সঙ্গে তুলনা করেছেন। এই লাইনগুলোতে তিনি জীবন বা প্রাণের সঙ্গে উল্কা বা তারার তুলনা করেছেন এবং দেহের সঙ্গে আকাশের তুলনা করেছেন। একটা কথা আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। জন্মিলে তো মরতেই হবে, মানুষ তো মরণশীল, কেউ যুগ যুগ ধরে বেঁচে থাকে না। ছোট থেকে বড় হই আমরা, জীবন কেটে যায়, বৃদ্ধ হই, তারপরে একদিন মৃত্যু ঘটবে, এটাই স্বাভাবিক নিয়ম। চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। নীর মানে জল, নদে অর্থাৎ নদীতে কখনো জল স্থির থাকে না, নদী প্রবহমান। জীবনটা যদি একটা নদীর সঙ্গে তুলনা করা হয়, জলের প্রবাহের সঙ্গে তুলনা করা হয়, নদীর জল কখনো তো স্থির থাকে না, বয়ে চলে যায়। ঠিক জীবনটাও এইভাবে এগিয়ে চলেছে। যে দিনটা চলে গেল, যে মুহূর্তটা চলে গেল, তা কিন্তু সারা জীবনে আর কখনো ফিরবে না। কিন্তু কবি বলেছেন, কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। অর্থাৎ বঙ্গমাকে তিনি বলেছেন যে বঙ্গমা যদি তাকে মনে রাখেন, তিনি তাহলে সমনকে অর্থাৎ যমরাজকেও ভয় পান না। মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। দেখো, আমরা জানি যে সমস্ত জীবিত প্রাণীরই একদিন না একদিন মৃত্যু ঘটবে। একটি যে মাছি, তারও কিন্তু একদিন মৃত্যু হবে। মাছি যদি হ্রদে পড়ে যায় তবে তো তার মৃত্যু অবশ্যম্ভাবী। তবে যদি হ্রদটি অমৃতের হয়, তখন মাছিটির মৃত্যু হবে না, কারণ অমৃত তো সব জীবকেই অমর করে দেয়। ঠিক সেই রকম ভাবে কবিকেও একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু কবি তাহলে কিভাবে বঙ্গবাসীদের মনের মধ্যে অমর হয়ে থাকবেন? এর সমাধানে তিনি মাছির একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন যে অমৃত হ্রদে পড়লে মাছি যেমন অমর হয়ে যায়, তেমনি মৃত্যুর পর মানুষেরও মনে তিনি অমর হয়ে থাকতে পারেন যদি বঙ্গজননী তাকে মনে রাখেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। তাহলে কবি এই লাইনগুলোর মধ্যে কি বোঝাতে চেয়েছেন? দেখো, মানুষ জন্মায়, বড় হয়, জীবন কেটে যায়, একদিন মৃত্যু হয়। সময়ের সঙ্গে সঙ্গে একদিন সেই মানুষটিকে সবাই ভুলেও যায়। কিন্তু কবি বলেছেন, সেই ধন্য যাকে লোকে ভোলে না। কাকে ভোলে না মানুষ? যারা কৃতি মানুষ, তাদের ভোলে না মানুষ। মানে দেশ জাতির উন্নতিতে, মানব সভ্যতার অগ্রগতিতে যারা বিশেষ ভূমিকা নিয়েছেন, তাদের মানুষ শ্রদ্ধার সঙ্গে মনে রাখে, মনের মন্দিরে সবসময় তাদের সযত্নে রেখে দেয়, তার সেবা করবে। অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে সেই সব কৃতি মানুষদের কথা মানুষ মনে রাখে। এরপর কবি বলেছেন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তিনি বলছেন যে তার তো এমন কোনো গুণ নেই যে তিনি চাইবেন বঙ্গমায়ের কাছে। যাচিব মানে চাইব, তব কাছে মানে তোমার কাছে, অর্থাৎ বঙ্গমায়ের কাছে তিনি যে আশীর্বাদ চাইবেন,
সেরকম গুণ তো তার কোনো নেই। তিনি সেরকম কিছু কাজ করেননি যে জননী বঙ্গবাসী তাকে মনে রাখবেন। শ্যামা মানে শস্য শ্যামলা, জন্মদে মানে জন্মদাত্রী, অর্থাৎ জন্মদাত্রী শস্য শ্যামলা বঙ্গমাতাকে কবি বলেছেন। কবি তো এমন কোনো মহান কাজ করেননি যে বঙ্গমাতা তাকে এমন অমরতা দেবেন যে চিরকালের জন্য বঙ্গবাসী তাকে মনে রাখবেন। তাও একবার কবি বলেছেন যে তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। অর্থাৎ কবি বলেছেন যে দয়া করে যদি আমার যা কিছু দোষ আছে, কবির যা কিছু দোষ আছে তা যদি ভুলে যাও এবং গুণটাকে মনে রাখো এবং এমন অমরতার বর দাও সুবরদে। সুবরদে বলে জন্মদাত্রী বঙ্গভূমিকে বলেছেন। সুবরদে মানে যিনি ভালো বর বা আশীর্বাদ দান করেন, তাকে তিনি বলেছেন যে সমস্ত দোষ ভুলে গিয়ে কেবল গুণটুকু মনের মধ্যে রেখে যদি এই অমরতার দান আশীর্বাদ দান করো। আশীর্বাদটা কি না, ফুটে যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। বসন্ত এবং শরদে সারা বছর ধরে যেভাবে মধুময় তামরস, অর্থাৎ মধুপূর্ণ, তামরস শব্দের অর্থ পদ্ম ফুল, যেভাবে মানস সরোবরে ফুটে থাকে। মানস সরোবর তিব্বতে কৈলাস পর্বতের দক্ষিণে অবস্থিত মানস সরোবর। সেই মানস সরোবরে যেমন সারা বছর ধরে কি বসন্ত কি শরদে সারা বছর ধরে তামরস ফুটে থাকে, পদ্ম ফুল ফুটে থাকে, তেমন যেন বঙ্গবাসীর স্মৃতি জলে মনের মধ্যে যেন কবি অবস্থান করেন। এই আবেদন জানিয়ে কবি এই কবিতাটি শেষ করেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আর শেয়ার করে বন্ধুদের জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। সাবস্ক্রাইব একদম ফ্রি। ধন্যবাদ।